আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সম্ভবত দপ্তরিদের দুঃখের দিন শেষ হইতে যাইতেছে। সম্ভবত আর অল্প কিছুদিনের ভিতরেই দপ্তরিদের যে স্বপ্ন চাকরি জাতীয়করণের, সেই স্বপ্নটা পূরণ হইতে যাইতেছে সম্ভবত। আমি বিশ্বস্ত সোর্সের মাধ্যমে জানতে পেরেছি, জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক দপ্তরি কাম প্রহরী পদটি জাতীয়করণের একটা জরিপ চালানো হয়েছে। সেখানে ৭৭% ভোট দপ্তরিদের পদটি জাতীয়করণের জন্য ভোট পড়ছে এবং জনপ্রশাসন মন্ত্রণালয় মনে করতেছে যে একজন দপ্তরি কাম প্রহরী সরকারি বিদ্যালয়গুলোতে লাগে স্কুলটা বন্ধ করার জন্য এবং খোলার জন্য, তালা খোলার জন্য হইলেও একজন দপ্তরি কাম প্রহরী বা একজন দপ্তরি ওই বিদ্যালয়গুলোতে লাগে। যেহেতু ২০১৯ সালে যে আউটসোর্সিং নীতিমালা ঘোষণা করা হয়েছে, সেখানে দপ্তরি কাম প্রহরীদের পদটি রাখা হয় নাই। বর্তমান সময়ে যে আউটসোর্সিং নীতিমালা ঘোষণা করা হয়েছে ২০২৫ সাল, সেখানেও দপ্তরি কাম প্রহরী পদটি রাখা হয় নাই। সেহেতু এই পদটি জাতীয়করণের জন্য আর কোনো বাধা নেই। সেজন্য জনপ্রশাসন মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেছেন, তারাও এই পদটি জাতীয়করণের সম্মতি দিয়েছে। তবে এখনও একটা হিসাব চলতেছে যে তারা এই পদে যদি কর্মরতদের জাতীয়করণ করে তাহলে কত টাকা লাগবে বা এই টাকাগুলো কোথায় থেকে কালেকশন করবে, সেই বিষয় নিয়ে অর্থ মন্ত্রণালয় একটা হিসাব নিকাশ চলতেছে এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সবার সাথে এখনও আলোচনা করতেছে যে আসলে দপ্তরি কাম প্রহরী পদটি জাতীয়করণ করলে ভালো হবে কিনা বা খারাপ হবে। তবে ইতিমধ্যে ৭৭% মানুষ ভোট দিয়ে দিয়েছেন এই দপ্তরি কাম প্রহরী পদটি জাতীয়করণের দরকার। সেহেতু আমরা আশাবাদী এই জুনের মধ্যে, আমরা আশাবাদী না, এটা জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক যে কোনো একজন মানুষের বার্তা যে খুব দ্রুত জুনের আগেই দপ্তরি কাম প্রহরীদের চাকরি জাতীয়করণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় একটা প্রজ্ঞাপন জারি করবে। আপনারা সবাই অবগত আছেন, জনপ্রশাসন মন্ত্রণালয় এর আগে দপ্তরি কাম প্রহরী চাকরি জাতীয়করণের জন্য ফসিউল্লাহ স্যার একটা সুপারিশ করে গেছেন। সেই সুপারিশের আলোকেই এই সিদ্ধান্ত জনপ্রশাসন মন্ত্রণালয় নিচ্ছেন। তবে এখানে আরেকটা কথা আছে ভাই, এটা শতভাগ শিওর না যে মানে হয়ে যাচ্ছে, এটা শতভাগ শিওর না, আমি শতভাগ বলতেছি না। তবে বিশ্বস্ত সূত্র যতটুকু বুঝতেছি ৮০% আমরা শিওর হয়েছি। আর যদি দপ্তরিদের কপাল খারাপ হয় তাহলে এত কিছু হওয়ার পরও এখানে চাকরিটা জাতীয়করণ হবে না, যদি কপাল খারাপ হয়। আর কপাল যদি ভালো হয়, এই যে একটা মানে সিদ্ধান্ত কথাবার্তা চলতেছে, ইতিমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরে এই বিষয়ে যোগাযোগ করেছেন। এখান থেকেও তারা সম্মতি পেয়েছেন, যেহেতু এটা আউটসোর্সিংয়ের ভিতরে নেই, যেহেতু এই পদের জন্য সুপারিশ করা হয়েছিল এর আগে, সেই কাগজপত্র ফাইল সবগুলো জনপ্রশাসন মন্ত্রণালয় থাকার কারণেই তারা এখন একটা সিদ্ধান্ত আসতেছে। সবাই বেশি বেশি দোয়া করুন যেন যেই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে যে সিদ্ধান্তটা নিচ্ছে সেটা খুব দ্রুত বাস্তবায়ন হয়ে যায়। আমরা যতটুকু শুনছি ৮০% মানে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে দপ্তরি কাম প্রহরী পদটি জাতীয়করণের জন্য সর্বোচ্চ চেষ্টা তারা করতেছেন। যদি আল্লাহ পাক যদি না চায় আর যদি কোনো বাধা চলে আসে হয়তো বা হবে না, তবে তারা সর্বোচ্চ চেষ্টা করতেছে, তারা সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা করতেছে। এ হচ্ছে দপ্তরি কাম প্রহরীতে চাকরি জাতীয়করণের সুবাস খবর। আরেকটা খবর হচ্ছে খুব দ্রুত মানে খুব তাড়াতাড়ি দপ্তরি কাম প্রহরীদের ৮ ঘন্টা পরিপত্র চলে আসবে। যেহেতু আপনারা সবাই জেনেছেন যে ৮ ঘন্টা ডিউটির জন্য একটি আইনি নোটিশ করা হয়েছে, এটা নিয়ে আমাদের একটা গ্রুপ কাজও করতেছে। এটা সত্য, আমাদের যে একটা গ্রুপ বলতেছে তারা ৮ ঘন্টা নিয়ে কাজ করতেছে, তারা এটা সত্য বলছে। সেই সত্যটা হচ্ছে দপ্তরি কাম প্রহরীদের চাকরি ৮ ঘন্টার যে পরিপত্রটা সেটা হয়তো বা খুব রিসেন্টলি খুব তাড়াতাড়ি এটা পাবলিশ হবে। আমি যতটুকু শুনছি এটা সম্পূর্ণ তৈরি হয়ে আছে। ঊর্ধ্বতন মহোদয়গণ বা এখানে দুই একটা স্বাক্ষর পড়লেই, একটা অনুমতি পড়লেই এটা যে কোনো মধ্যে প্রকাশে চলে আসবে। এ হচ্ছে ৮ ঘন্টার বিষয়। ৮ ঘন্টার পরিপত্র খুব তাড়াতাড়ি আসতেছে, এটা আমার কাছে বিশ্বস্ত খবর। এবং জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক দপ্তরি কাম প্রহরীদের চাকরি জাতীয়করণের প্রজ্ঞাপনটা সব কিছু যদি ঠিক থাকে তাহলে জুনের ভিতরে চলে আসবে। তবে আমি একটা কথা সাধারণ সহকর্মীদের ভিডিও শেষে বলে যেতে চাই, সেটা হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয় এটা নিয়ে আলোচনা করতেছে, তারা ভোটাভুটি দিয়েছেন, তারা ভোট চালাচ্ছেন, তারা জরিপ চালাচ্ছেন, তারা অর্থ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেছেন, তারা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বা অধিদপ্তরের সাথে যোগাযোগ করেছেন। সব থেকে যদিও পজিটিভ দিক থাকে, এখানে অর্থের একটা ব্যাপার স্যাপার, সেটা অর্থ মন্ত্রণালয় এখনো সরাসরি কোন খাত থেকে টাকাগুলো দিবে সেটা বলে নাই। এবং একেবারে শিওর না যে আপনি শতভাগ নিশ্চিত না যে এটা মানে জুনের ভিতরে চলে আসবে, তবে এটা এরকম একটা কাজ চলতেছে, এটা শিওর। আর সবাই দিন শেষে দপ্তরি কাম প্রহরীদের যে চলমান মামলা সেটা থেকে কেউ নজর সরাবেন না, এটা শেষ করার জন্য সর্বোচ্চ প্রস্তুতি থাকেন। যদি এর ভিতরে প্রজ্ঞাপন চলে আসে তাহলে তো আলহামদুলিল্লাহ, আমাদের আর দৌড়ানোর কোনো দরকার নাই। আর যদি প্রজ্ঞাপন যদি না আসে, আমরা এই মামলাটা শেষ করেই আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছাবো।
এতটুকু নিশ্চিত থাকেন দপ্তরিতে যে সার্বিক দিক বিবেচনা করে শ্রম সংস্কার কমিশন থেকে চাকরি জাতীয়করণের বিষয় বা 8 ঘন্টার বিষয় সুপারিশ, তারপর জনপ্রশাসন মন্ত্রণালয় চাইতেছে আমাদের মামলাটাও আমাদের পক্ষে বা এটাও চলমান, এটা আমরা একটা সুফল পাবো। হ্যাঁ, সার্বিক দিক আমরা একটা ভালো অবস্থানে আছি। অতি আত্মতৃপ্তিতে ভোগার কোনো দরকার নেই। মামলাটা শেষ করার জন্য সবাই প্রস্তুত থাকবেন। মানে এখানে যদি বাইসেস যদি কোনো রকম এটা যদি আমরা যদি সফলতা যদি না পাই, তাহলে আমরা মামলা শেষ করে মামলার ভিতরেই আমরা আমাদের চাকরিটা জাতীয়করণ করব। এটা সবাই মাথায় রাখবেন, মানে এটা মাথা থেকে ফালানো যাবে না। এখানে কথা চলতেছে, এর মানে এটা না যে এটা হয়ে গেছে। এখানে কথা চলতেছে, এখানে চেষ্টা চলতেছে, বাট সফলতা এখনো আসে নাই। যদি চলে আসে আলহামদুলিল্লাহ, না আসলে মামলার দিকে সবাই ফোকাস করতে হবে।